जय गुरु श्री गुरु ब्रह्मानंदे हरि हरि ओम ओम दयाल गुरु श्री गुरु ब्रह्मानंदे हरि हरि ओम ओम अखंड प्रेम महानंदे हरि हरि ओम ओम नवजुगेर नवीन वेद पवित्र अखंड संहिता बा अखंड मंडलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवेर उपदेशबाणी चतुर्विंश खंड हईते पाठ। श्वासे प्रश्वासे नाम जप। जनैक आगंतुकेर प्रश्नेर उत्तरे श्री श्री बाबामणि बलिलेन, नाम जप करार बहुविध प्रणाली आछे, तार मध्य कतगुली खुबই उत्कट, कतगुली अत्यंत श्रमबहुल, कतगुली स्वल्प आयाससाध्य, कोनोटा स्वाभाविक शरीरेर नाना प्रकार आकुंचन और प्रसारणेर सुनिर्दिष्ट पद्धतिर संगे संगे नाम जप कराके आमी कठिन बा उत्कट आख्या दिচ্ছি। ওইগুলির অনুসরণে নাম জপের আসল উদ্দেশ্য যে চিত্ত প্রশান্তি তা হলেও হতে পারে, কিন্তু শরীরে নানা প্রকার বিক্ষেপের দরুন মন বহির্গামী হয়। করে জপ করা, মালায় জপ করা তার চেয়ে অনেক সহজ পথ, কিন্তু তার চেয়েও স্বাভাবিক হচ্ছে শ্বাসে প্রশ্বাসে নাম স্মরণ করা। কিন্তু শ্বাসে প্রশ্বাসে জপ করতে যাদের কষ্ট হবার কথা, যেমন শ্বাসরোগী, गर्भवती नारी बा रुग्ण व्यक्ति, तादेर पक्षे श्वासे प्रश्वासे नाम जप छेड़े ओई असुविधार समयटाय छोट्ट एकटी मालार साहाज्ये नाम जप चलते पारे। श्वासे प्रश्वासे नाम जप करते हले नीरवे ता करते हय, आवाज करते नेই। किन्तु जार पक्षे कोनो कारणे श्वास प्रश्वास जप कष्टकर हबे, सेई ओष्ठ द्वारा नाम उच्चारण करे माला बा करेर साहाज्ये जप करते पारे, तबे ठोट नड़लेও आवाज जेन ना হয়, अन्ये जेन तार नाम उच्चारण सुनते ना पाय, এইটুকু देखते हबे। एक व्यक्ति प्रश्न उत्तरे श्री श्री बाबामणि बलिलेन, दाम्पत्य ब्रह्मचर्य पालन एकटा असाध्य ब्यापार, विवाहित जीवने इंद्रिय संयम एकटा अलिक धारणा इत्यादि कथा किछु कापुरुषेर मुखे सब समय शुनते पाबे। किन्तु जारा निजेरा गाहस्थ जीवन ग्रहण करेও प्राणप्राणे ब्रह्मचर्य पालन करे एमन लोकेर संख्या दिनेर पर दिन बेड़े जाच्छे। किन्तु तोमरा জানো না যে এই কারণে যে প্রকৃত সাধক তার ব্রহ্মচর্যের কথা বাইরে কখনো প্রকাশ করে না। বাইরে এই ব্যাপার নিয়ে জনগুঞ্জন সৃষ্টি হলে অভিমান আর অহংকার এসে সাধকের বলহানি করে দিয়ে যায়। ব্রহ্মচর্য পালকেরা নিজেদের জয়ডঙ্কা বাজান না বলিয়াই যে তা নেই, তারা দিনের পর দিন সংখ্যায় বাড়ছেন না, এরূপ মিথ্যা ধারণা মনে রেখো না। আমার মতন ক্ষুদ্র এক ব্যক্তির প্রচারণায় যদি কিছু কিছু লোক এই পথের প্রতীক হয়ে থাকেন, তবে দেশব্যাপী প্রচারণার উৎকৃষ্ট আবহাওয়া পেলে তাদের সংখ্যা কল্পনাতীত ভাবেই বাড়বে। এই বিশ্বাস অন্তরে পোষণ করার পক্ষে হাজার কারণ রয়েছে। ঘাবড়াইও না। শ্রী শ্রী বাবামণি আজ তাহারে এক রোগক্লিষ্ট ছেলেকে লিখলেন, অর্থাভাব, অনটন, অসুবিধা বা অচিকিৎসা এইসব কোনো কিছুতেই ঘাবড়াইও না। আরোগ্য তোমার প্রয়োজন এবং ভগবান যদি তোমাকে দিয়া জগতের কোনো মহৎ কার্য সম্পাদন করাইতে চাহেন, তা হইলে আরোগ্য লাভ তুমি নিশ্চয়ই করিবে। যদি আরোগ্য দান তার অভিপ্রেত না হয়, তবে শত ব্যাকুলতা কাকেও রক্ষা করিতে পারিবে না। এই পরম সত্য শ্রদ্ধান্বিত হইয়া জীবনের প্রতি সকল মমতা পরিত্যাগ করো এবং আমি যেভাবে জীবনের দুই পরম সংকট সংকুল অবস্থাতে বাঁচিবার জন্য একবারও কামনা না করিয়া
শুধু ঈশ্বর অভিপ্রায় প্রতীক্ষা করিয়াছিলাম, তুমিও তাহা করো। আজও আমার শরীর পুনরায় সংকটের সীমান্ত প্রদেশেই আসিয়া অপেক্ষা করিতেছে। তোমার প্রতি কর্তব্য পালন করিতে পারি নাই বলিয়া নিজ শরীরের দিকে তাকাইতে পারিতেছি না, কিন্তু আমিও বাঁচিবার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা রাখি না। স্বরূপানন্দ জগতে শত শত জন্মিয়াছে এবং মরিয়াছে, তাহাতে জগতের কল্যাণ বাদে নাই। মানব জীবনের মূল্য এত অধিক নয় যে এই জীবনের জন্য আবার অন্তরে উদ্বেগ রাখিতে হইবে, শঙ্কা রাখিতে হইবে। ইহা যদি যাইবার হয়, শত দুঃখের মধ্যে দিয়াই যাও। দুঃখ দেখিয়া সাধক কখনো ভয় পাইতে পারে না। শরীরকে সুস্থ রাখিবার জন্য যত দিক দিয়া সম্ভব দৃষ্টি রাখা তোমার কর্তব্য, কিন্তু তাহা জীবনের প্রতি মমত্ব নিবন্ধন নহে, জীবনের প্রতি কর্তব্য নিবন্ধন মাত্র। কর্মের প্রচরিকা হইবে কর্তব্য বুদ্ধি, আসক্তি নহে। চিকিৎসার প্রণোদিকা হইবে কর্তব্য বুদ্ধি, জীবনের প্রতি মমত্ববোধ নহে। রোগের সময়ে দেহবুদ্ধি ও রোগের চিন্তা পরিহার করিয়া অতীত ভবিষ্যৎ বলিয়া যাইয়া সমগ্র চিত্তকে নিমজ্জিত কর ভগবানে। তারপরে দেহ থাকিলে তাহার কাজ হইবে, না থাকিলে তার জিনিসেই যাইবে। নিজের উপরে দায়িত্ব দানিও না, নিজের উপরে দায়িত্ব রাখে বলিয়া এই রোগীরা স্রোত জলে তৃণখণ্ড ধরিয়া তীরে উঠিতে চায়, আবার মহিরুহ অবলম্বন করিয়া জলবেগ দর্শনে হতাশ হয়। ভালো হোক মন্দ হোক, সব কিছুতেই উদাসীন হও এবং সকল দিক হইতে শুধু ঈশ্বর অভিপ্রায় দর্শন কর। মৃত্যু যদি ঈশ্বর অভিপ্রায় হয় তবে তাহাই সানন্দে বরণীয়, আরোগ্য যদি ঈশ্বর অভিপ্রায় হয় তবে তাহাই সাল্লাদে গ্রহণীয়। হরি ওম। পবিত্র অখণ্ড সংহিতা পাঠ এখানে আপাতত সমাপ্ত। জয় গুরু।